ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ورحيمنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जागोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पी दस्त करम रख निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह
والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মহিমান্বিত মাস রজবের মাসে আল্লাহর দুই ওলি হযরত শাহ খিজির রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহ ইয়াসিন রহমতুল্লাহি আলাইহি ও বলিয়ারবাগ গ্রামে সকল মুর্দেগানের ইসালে সোয়াব উপলক্ষে খতমে কুরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে নূরানী মজলিসের আজকে যিনি সভাপতিত্ব করবেন শাহ মোহাম্মদ আব্দুল করিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের এই মহতি জলসা যিনি প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা নজমউদ্দিন চৌধুরী ফুলতলি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাজাদাওরায় ফুলতলি কামিল মাদ্রাসা, আরো অনেক উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ প্রত্যেকেই যেন নির্ধারিত সময়ে মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে সুন্দরভাবে সুললিত কণ্ঠে তাফসীর করে বুঝাবেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলের কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই পবিত্র মহিমান্বিত মাস আল্লাহর দুই ওলির ইসালের সওয়াব উপলক্ষে, এই যে আজকে ইসালের সওয়াব উপলক্ষে আমরা সব জায়গা সমবেত হইতে পারছি, আমরা সব খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ। কারণ খুশি তো ওই লাগবো, আল্লাহ পাক রব্বুল আলামিন হয় যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহর নাম উচ্চারিত হয়, এই জায়গাটা কিতার জায়গা? এই জায়গাটা কিওর জায়গা? জান্নাতের জায়গা। আল্লাহুম্মা আমিন। কারণ এই জায়গাটা আজকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করে নিয়েছেন। যদিও আমরা দুনিয়ায় থেকে জান্নাত দেখলাম না, তবে আমরা বিভিন্নভাবে জানতাম পারলাম যে দুনিয়ায় জমিনও এরকম কিছু মানুষ যদি আল্লাহর নাম করে, আল্লাহ রাসূলের নাম করে, এই জায়গাটারে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গতকালকেও এটা জান্নাতের বাগান আসিল না, এটা মসজিদের উঠান আছে, ঠিক কি না? ঠিক। আগামীকালকে এটা জান্নাতের বাগান থাকবো নি? থাকতো না, কিন্তু আজকে এটা হয়ে যাব জান্নাতের বাগান। জান্নাতের বাগানও সব ঢুকতে পারবো নি? পারবো নি সব ঢুকতো না বলে খারাপ ঢুকবো যারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছে, ঠিক না? যারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতি হিসাবে কবুল করছে, এরাও জান্নাতের বাগানও প্যান্ডেলের মাঝখানে আইব, আর বাকিরা আতারে ফাতারে মেলায় দোকানে সব খানো কিতা করবা, সব থাকবা, ঠিক কিনা? যার কারণে আমরা আজকে এই মহতি মজলিসের মধ্যে আমরা ইয়া উপস্থিত থাকতাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সাল্লাল্লাহু মায়ার ওলি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা, তারার কোনো ভয় নাই। তারা যেটা নাই, কোনো ভয় নাই, তারার কোনো ভয় ভীতি নাই। এরা একটা সাধারণ মানুষের লাগানি, আমরা লাগানি না। ওই যে আল্লাহর দুই মায়ার বান্দা এই জায়গার মধ্যে শহীদ আছে, তারার কারণে আজ অত্র এলাকা কিতা উজালা নাইনি। আজকে অত্র এলাকা উজালা। আপনি আমি বললে তো গেলাম কাঁদে গিয়া জিয়ারত করতো না, করবো নি গিয়া? করতো না। আজ অসংখ্য হাজার হাজার মানুষ আল্লাহর মায়ার ওলিয়গুলোর ইসালে সোয়াব উপলক্ষে সবে আরা জিয়ারত করতা, দোয়া দুরুদ করতা, এর চাইতার বড় কোনো ভাবনা আসেনি না, এর চাইতার কোনো বড় ভাবনা নাই। তখন আমরা মধ্যে একটা কথা আছে, ওয়াজের মধ্যে মানুষ হয় না, ওয়াজ করে একই তৈত। এটা কথা বলা না খারাপ? খারাপ কথা বলে কিতার লাগি। যদিও মজলিসের মধ্যে মানুষ না হয়, কারণ সব তো আয়া মজলিস আমাইতে
পারতো না, শয়তানে বাধা দিবই দিবই। কিন্তু ওই যে আমরা আলোচনা করতা দোয়া দুরু জিকির আজগার তাফসিরর আল্লাহর মায়ার বন্দাই নহল আমরা মা বাবা আসুন না গুরুস্থানও অন্ধকার কবর আসেননি আসন তে ও যা কিছু করাম সবর সোয়াব গিয়া তারা অন্ধকার কবর দাঁড় সুবহানাল্লাহ। সবর সোয়াব দুনিয়ার চাইতে যারা ফায়দা বেশি পাইবা এর চাইতে অন্ধকার কবর যারা আসেন তারা আরো এর চাইতে বহু গুণে বেশি পাইবা সুবহানাল্লাহ। তার কারণে এরকম মাহফিল হইতো নি, হইতো এরকম দোয়া দ্রুতর জিকির আজগার মাহফিল হইতো। সম্মানিত হাজিরিন, ইসালে সোয়াব, ইসালে সোয়াব মানে কিতা বলে সোয়াব পৌঁছায় দেওয়া, সোয়াব পৌঁছায় দেয়া খার নামে বলে আমরা যত মাই তো হল এই জমিন সারিয়া কবর গেছে গিয়া আপনার আমার মা বাপের প্রতিনিয়ত তারা হরাম ও আমার আওলাদ হল ও আমার সন্তান হল দুনিয়ার জমিন তোমরা লাগি আমি টাকা পয়সা রাখি আইলাম, ব্যাংক ব্যালেন্স রাখি আইলাম, তোমরা লাগে আমি দালান কুটা রাখি আইলাম, জায়গা সম্পদ রাখি আইলাম। ও আমার আওলাদ হল তোমরা লাগে অনেক সুপারি নারিকেলের বাগান হল তোমরা লাগে রাখি আইলাম। ও আমার আওলাদ হল আমি অন্ধকার কবরের মধ্যে অত কষ্টে আছি, এত কষ্ট আছি তোমরা আমি বুঝাইতাম পারতাম না রে আমার আওলাদ হল। তোমরা আল্লাহর কাছে আমার লাগি মাগফিরাতর লাগি দোয়া করো হল সুবহানাল্লাহ। মাগফিরাতর লাগি দোয়া করো, দোয়া করো কার লাগি? আমরা মাই তকলে মা বাপে আমরা আত্মীয় স্বজন কই কারে কই যারা জীবিত, যারা জীবিত আছে আওলাদ হল তারা কাছে কিতা চাই দোয়া চাই। কারণ মানুষ যখন অন্ধকার কবরে যায় কি তার আমলটা শেষ হয়ে যায়, তারার যতই আমল করে না খেলে এই আমল আর থাকতো নাই। দুনিয়ায় তাকে যদি একবার তাকে সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহর আমলটা যদি তারার কবরও জিয়ারত দি পৌঁছায় দেয় ওই কবরবাসী এত বেশি খুশি হয়। সম্মানিত হাজির বলে ওলি আল্লাহরা মারা গেলেন তারা তো সব শেষ হয়ে যায়, না 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 কোন সময় শেষ হয় না। আল্লাহর ওলিরা যখন এই জমিন ছাড়িয়া যখন অন্ধকার কবরে যান, অন্ধকার কবরে যাওয়ার পর তারার আরো বহু গুণে তারার বৃদ্ধি হয়ে যায়, তারার কেরামত গুলো কিতা হয়ে যায় আরো বহু গুণে বৃদ্ধি হয়ে যায়। বলে আল্লাহর ওলিরা এই জমিনও থাকতে তারা যেভাবে ইসলাম কায়েম করছে মারা যাবার পরেও তারা মানুষের লাগে অনেক উপকৃত। সম্মানিত হাজিরিন, শিফাসাল্লাহ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক বুজুর্গ আসলাম, বুজুর্গ ওলি আল্লাহ আসলাম। ওই যে আমরা কই যে যারা কবরস্থান এরা ভাঙ্গিলাও মাজার হল ভাঙ্গিলাও দেখুয়া শিফাসাল্লাহ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলা, ইন্তেকালের সময় ফয়লা তান এয়ারপোর্ট রোড তান একটা দেখবা চৌকি দেখি ওই জায়গার মধ্যে তার লাশটা ফেলা রাখা হয়েছে। যখন লাশটা যখন রাখা হইল হাজার হাজার মানুষ যখন জানাজার নামাজ পড়ার লাগি যখন উপস্থিত হইলা ইমাম সাহেব যখন তাকবীর দিতা আল্লাহু আকবার কইয়া যখন তাকবীর দিতাম পিছন দিক থেকে সবাই সমস্যারে বলতে লাগলো যে চৌকি দেখি লাশ হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে চৌকির মধ্যে লাশ রাখা হইল মানুষ জানাজা পড়তো কিন্তু জানাজার সময় তাকবীর দেওয়ার সময় দেখা যায় লাশটা নাই, খালি চৌকি জায়গা চৌকি তৈরি দিয়েছে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জায়গা থেকে আল্লাহর ওলি শিফাসাল্লাহ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা যখন জানাজা যখন হয়তো কৈলাস নাম শুননি কৈলাস ও যে একবার অনেক গ্যাস যখন যে বার হয়েছিল কৈলাস থাকি ও কৈলাসের মধ্যে সে আল্লাহর ওলি শিফাসাল্লাহ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি লাশটা যখন তান্ডে জানাজার নামাজ আবার যখন ফরাইবার লাগি যখন অনর মাসে অনেকে মারা গেছে তখন জানাজার নামাজ যখন ফরাইতা পড়ার সময় এরকম যখন ইমাম সাহেব যখন তাকবীর দিতা সবার পিছন দিক থেকে সবাই সমস্যার বইতে লাগলো কৈলাস
আজকে এই জায়গা এই নামটাই বলতো তখন পর্যন্ত কৈলাস নামে সবাই চিনে। ওকা সুবহানাল্লাহ। সবাই একসঙ্গে বলতে লাগলো, আমরা যার জানাজা নামাজ পড়তাম কৈলাস নাম তো লাশ দেখা যায় না। সবাই আবার যখন দেখতে লাগলো কেউ লাশ খুঁজিয়া পায় না, কেউ লাশটা আর খুঁজে পায় না। এরপরে দেখা যায় অনেক দূরই দেখা যায় নদীর মাধ্যমে যাইতে শায়েস্তাগঞ্জ মুরার বনর সেই নদীর মধ্যে গিয়া দেখা যায় চতুর্দিকে এই সিপাশালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটা ঘুরতেছে। ওনটা কি আমিয়া মুরার বন জমিন কিতাব আল্লাহ সিপাশালা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ পড়িয়া কবরস্থ হল্লা। সুবহানাল্লাহ। শুধু কবরস্থ হল্লা যখন উত্তর দক্ষিণে আমরা যেভাবে মারা গেলে উত্তর দক্ষিণে লাশ যখন দেওয়া হয় কবর দেওয়া হয়, উত্তর দক্ষিণে যখন কবর দিলা সাথে সাথে ঠাস করে শব্দ করে পূর্ব পশ্চিমে হয়ে গেল লাশটা, পূর্বে পশ্চিমে লাশটা হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে ওলি আল্লাহ আমরা লাগাননি, ওলি আল্লাহ কোন সময় আমরা লাগানো হইতে পারে না। আজ পর্যন্ত মুরার বন জমিন সেই লাশটা পূর্বে পশ্চিমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিরা যখন মহব্বত হয়ে যায়, ভালোবাসার পাত্র যখন হয়ে যায়, আল্লাহর মহব্বতের পাত্র যখন হয়ে যায়, সবকিছু আল্লাহর হয়ে যায়। নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন প্রথম অবস্থায় যখন খুব জলদস্যু ছিলেন, তিনি যখন ডাকাত ছিলেন, 99টা খুন করলেন। খুন করার পর জঙ্গলে তিনি যখন এরকম যখন আটকিয়ে তিনি সোনা দানা যা আছে সবকিছু তিনি নিয়ে নিতেন। একদিন জঙ্গলের মধ্যে আল্লাহর ওলি ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন যাইতেছেন, ডাকাতরা তাকে আটকালো এবং তার কাছে যা কিছু আছে সবকিছু দেওয়ার জন্য বলল। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কইলা, আমার কাছে তো কোনো কিছু নাই, আমার কাছে কোনো কিছু নাই। কিন্তু সেই ডাকাত কোনোভাবে বিশ্বাস করলো না। সেই ডাকাত বলল, আমি 99টা খুন করেছি, তোমার কাছে যা কিছু রয়েছে তুমি যদি না দাও তাহলে আমি তোমাকে খুন করে 100টা খুন আমি করে নিব। 100টা খুন করিলাম তোমারে, তুমি যদি যা কিছু আছে তুমি যদি না দাও। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কইলাম, ঠিক আছে সমস্যা নেই, তুমি যেহেতু আমাকে গলায় জমাই করবা, আমার শেষ একটা ফরিয়াদ আছে। তুমি যে সম্পদগুলো তুমি বানাইতেছো অবশ্যই অনেক আগ থেকে তুমি এরকম ডাকাতি করতেছো, অনেক সম্পদ তুমি বানাইতেছো। তোমার কাছে একটা রিকোয়েস্ট আমার, যে সম্পদ তুমি বানাইতেছো তোমার স্ত্রীর জন্য সন্তানদের জন্য তুমি যাইবে বাড়ির মধ্যে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে আমি যে গুনাহগুলো করতেছি কালাসরের ময়দানে তোমরা কি তা আমার গুনার অংশীদার হইবানি, তোমরা কি তা আমার গুনার অংশীদার হইবানি। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কথা ওই ডাকাতে কইল, না না এটা হতে পারে না, তুমি এইরকম ফরিয়াদ করেছো, আমরা চলে গেলে তুমি চলে যাবে, না না এটা হতে পারে না। কিন্তু ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা হলাম আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিকরা কোনো সময় ধোঁকাবাজি করতে পারে না। তোমার যদি আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে লতাফাতা দিয়ে আমাকে বেঁধে নাও আর তোমার বাড়িতে যাও। যদি সত্যি তারা তোমার গুনার অংশীদার হয়ে যায় তাহলে তুমি আমার গলা জবাই করে নিবে, আর যদি গুনার অংশীদার না হয় তুমি কি করবে? সেই ডাকাত বলল, ঠিক আছে, যদি গুনার অংশীদার না হয় তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত করতে চান, কেউরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্তরে যদি নূর ঢুকাইতে চান তাহলে যে কোনো ভাবেই আল্লাহ নূর ঢুকাইতে পারেন। ওই ডাকাত বাড়িতে গেল, স্ত্রীরে ডাকলো,
সন্তান সন্তনি মেয়েরে ডাকলো আর হইল, ও আমার স্ত্রী, তোমরা কাছে আমার একটা পাওনা, একটা চাওয়া। আজকে জঙ্গলের মধ্যে এক বান্দার লগে আমার সাক্ষাৎ হইছে, আর হইছে আমি যা গুনাহগুলো করছি এই গুনাহ তোমরা কিতায় সাক্ষী থাকবানি, এবং এই গুনাহর অংশীদার তুমি হইবানি। তুমি কিতা এই গুনাহর অংশীদার হইবানি। স্ত্রী কইল, না 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 স্বামী, আমি তো তোমার গুনাহর অংশীদার হইতাম পারতাম না। সেইটা হয়তো হইল কিতার লাগে আমি তোমার খাওয়ারাম ফোরারাম কষ্ট করতাম, কিতার লাগে আমার অংশীদার তুমি হইতাই না। সেই স্ত্রী কইল, আমি যখন তোমাকে বিবাহ করলাম সেই বিবাহর সময় আমি বলেছিলাম যে তোমাকে আমি কবুল করেছি, আর তুমি আমাকে বলেছিলে আমার যা কিছু ভরণ পোষণ রয়েছে তুমি তা গ্রহণ করবে, কিন্তু সেই জায়গার মধ্যে কোনো লিখরি ছিল না, তুমি ডাকাতি করবে, আর সেই ডাকাতি করে তুমি আমাকে খাওয়াবে, আর সেই খাওয়ানো অংশীদার তুমি যা গুনাহ করবে সেই গুনার অংশীদার আমি হব। সেটা তো কোনো লেখা ছিল না, আমি তোমার গুনার অংশীদার হতে পারবো না। সেই ডাকাত মনে মনে ভাবলো, হায় হায়, সেই ফরিদউদ্দিনের তো সত্যি কথাই বলতেছে। সন্তানদের মেয়েদেরকে ডাকলো আর একই কথাই বললো, বাবা তোমাদের জন্য আমি কি নাই করেছি, তোমাদের জন্য সম্পদ অর্জন করেছি, তোমাদের সুখের জন্য আমি সব কিছু করেছি, কিন্তু আমি তো যদি মরে যাই আমার গুনার অংশীদার কি তোমরা হবে? কিন্তু সেই ছেলে মেয়ে বলল, না না না, আমি আপনার গুনার অংশীদার আমি হতে পারবো না। মেয়ে বলল, বাবা আমি অংশীদার হতে পারবো না, কারণ এটা হলো তোমার, তুমি আমাদের পিতা, তোমাদের উপর ভরণ পোষণ করা তোমার দায়িত্ব, তোমার উপর এটা দায়িত্ব আমাদের ভরণ পোষণ করা, কিন্তু তোমার গুনার দায়িত্ব, তোমার গুনার ভার আমরা নিতে পারবো না। যখন স্ত্রী একই কথা বললো, সন্তান যখন একই কথা বললো, সেই সময় আল্লাহর বান্দা সেই ডাঙ্গা চিৎকার মেরে বললাম, হায় হায়, জীবনে আমি কি করলাম রে, কি করলাম, আমি আর এই জায়গা থাকবো না। স্ত্রীকে বলল, ও স্ত্রী, আমি আর এই জায়গার মধ্যে থাকবো না, ওই আল্লাহর ওলির মতো আমিও জঙ্গলে চলে যাব, কোনোদিন যদি তার মতো যদি হতে পারি তাহলে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হোক সুবহানাল্লাহ। ওই দিন থেকে নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন জঙ্গলে গেলাম, ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কইলাম, জাপানা আমার তো ভুল হয়ে গেছে, আল্লাহ কি আমাকে মাফ করবেন নি? আল্লাহ আমারে মাফ করবানি, আমারে আল্লাহ আপনার লাগান বানাইয়া দেউকা। কি করলে আমি আল্লাহর সান্নিধ্য পাইনু? আমি 99টা কোন যে করছি সেই কোনের কোনো মাফ আসেনি, সেই কোনের কোনো মাফ আসেনি। পরে